আমি আল্লাহ তাআলা সময়ের শপথ করে বললাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নামী এবং ক্ষতিগ্রস্ত। দুনিয়ার যত মানুষ আছে সব হলো জাহান্নামী আর ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা কেন বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পর ইল্লা দিয়ে এমন একটা ব্যাকেট দিয়েছেন, এমন একটা পর্দা ফেলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইল্লা, তবে তবে যার মাঝে 4টি গুণ থাকবে তারা ব্যতীত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার মধ্যে 4টা গুণ থাকবে তারা ব্যতীত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত মানুষ হলো জাহান্নামী এবং ক্ষতিগ্রস্ত, তবে তবে 4 গুণ আলা মানুষ ব্যতীত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নম্বর ঈমান। ঈমান এমন একটা দামি সম্পদ, এমন একটি দামি সম্পদ। আল্লাহ নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال لا إله إلا الله دخل الجنة, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাকেই জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান এমন একটি দামি সম্পদ, বান্দা যখন ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। আর যে বান্দা ঈমান ছাড়া মৃত্যুবরণ করবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ফেলবেন। এই জন্য ঈমান বড় দামি সম্পদ। আল্লাহ তাআলা বলেন ঈমান আনো ঈমান। কেমন ঈমান আনবা? আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে বলে দেন আমিনু কামা আমানান নাস। বান্দা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো ঈমান। اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. सूरज ने दिया अपने शुआ उनके पैगाम, सूरज ने दिया अपने शुआ उनके पैगाम। दुनिया है अजीब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजीब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हूँ, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हूँ। बाजार से गुजर हूँ खरीदार नहीं हूँ, बाजार से गुजर हूँ खरीदार नहीं हूँ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিস্থিতির মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। সেজন্য আমরা সকলেই ধৈর্য ধারণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য সহকারে এই মাহফিলে আমরা সকলেই থাকব এবং শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা সকলেই বয়ান শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমুল্লাহ থেকে অসংখ্য আপনাদের সামনে ছোট্ট আয়াত
সূরাতুল আসর পাঠ করেছি, যেটা আমরা সকলেই পরিচিত সূরা, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানি হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে হাদিস এবং আয়াতের উপর কিছু আলোচনা করার তৌফিক দান করেন, এবং আপনারা শোনার সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন। সেজন্য কালিমাতু শুকর মহান রব্বুল আলামিন দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই পরিস্থিতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে দেন। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসর নাজিল করেছেন। তার শানে নুজুল আমি কিছু বলবো যে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরটা নাজিল করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হন নাই, কাফের মুশরিক ছিলেন, তারা দুইজন বন্ধু ছিলেন, তার সাথে আরেকজন বন্ধু ছিলেন, তারা দুইজনেই আগ থেকে ক্লোজ বন্ধু, অনেক সুন্দর বন্ধু ছিলেন। যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে যায়, আর তার সাথী বন্ধু মুসলমান এখনো হন নাই, এই বেদিন কাফির রয়ে গেছে। তারপর একদিন ওই বন্ধু কাফের মুশরিক বেদিন বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু বকর, তুমি মুসলমান হওয়ার কারণে তোমার অনেক লস হয়ে গেছে, তোমার অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তোমার বাপ দাদার সম্পদ থেকে তুমি মাহরুম হয়ে গেছো। এবং আরো বললেন যে তুমি মুসলমান হওয়ার আগে যে ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভবান হতা, ওই ব্যবসা বাণিজ্যের মধ্যে তোমার লস হচ্ছে, তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভবান হচ্ছে না। এই কথা শোনার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেদিন কাফির মুশরিককে ডাক দিয়ে বলেন, ও কাফের বেদিন মুশরিক বন্ধু, তুমি শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওয়াদা করেছেন যে কোন বান্দা যদি একত্ববাদের ঈমান আনে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, সে কখনো লস হতে পারে না, সেই তো সবচেয়ে দুনিয়ার মধ্যে লাভবান, সেই তো সবচেয়ে দুনিয়ার মধ্যে লাভ। এই কথা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তো এই কথাটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এত পছন্দ হয়েছে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর খুশি হয়ে সূরা আসর নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার শুরুতেই শপথ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শপথ, কিসের শপথ খাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সময়ের শপথ খাইলাম। কেন আল্লাহ তাআলা সময়ের শপথ খাইলেন? আল্লাহ তাআলা বলেন, সময়ের বড় দাম। ও দুনিয়ার মুসলমানরা, দুনিয়ার মধ্যে যেই জিনিসের বেশি দাম, ওই জিনিসের শপথ আমরা বেশি খাই। আল্লাহ তাআলা সময়ের শপথ করেন। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল-ইয়াউমিল মাও'উদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ তাআলা এইভাবে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্নভাবে শপথ করেছেন। আল্লাহ তাআলা আসমানের শপথ করেছেন, আল্লাহ তাআলা জমিনের শপথ করেছেন, আল্লাহ তাআলা সূর্যের শপথ করেছেন, আল্লাহ তাআলা চন্দ্র শপথ করেছেন। ও দুনিয়ার মুসলমানরা,
ভালো করে বুঝে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা আসমানের শপথ করেছে, অতএব আসমানটা বড় দামি একটা সম্পদ। আল্লাহ তাআলা জমিনের শপথ করেছেন, জমিনটা বড় দামি সম্পদ। আল্লাহ তাআলা চন্দ্রের শপথ করেছেন, চন্দ্রটা বড় দামি সম্পদ। আল্লাহ তাআলা চাঁদের শপথ করেছেন, চাঁদটা বড় সম্পদ। রাতের শপথ করেছেন, রাত্র বড় দামি সম্পদ। আল্লাহ তাআলা দিনের শপথ করেছেন, দিনটা বড় দামি সম্পদ। এই জন্যই আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলেন, আমি আল্লাহ তাআলা সময়ের শপথ করে বললাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নামী এবং ক্ষতিগ্রস্ত। দুনিয়ার যত মানুষ আছে সব হলো জাহান্নামী আর ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা কেন বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পর ইল্লা দিয়ে এমন একটা বেকার দিয়েছেন, এমন একটা পর্দা ফেলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইল্লা তবে তবে যার মাঝে 4টি গুণ থাকবে তারা ব্যতীত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার মধ্যে 4টা গুণ থাকবে তারা ব্যতীত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত মানুষ হলো জাহান্নামী এবং ক্ষতিগ্রস্ত, তবে তবে 4 গুণ আলা মানুষ ব্যতীত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর ঈমান। ঈমান এমন একটা দামি সম্পদ, এমন একটি দামি সম্পদ। আল্লাহ নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাকেই জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান এমন একটি দামি সম্পদ, বান্দা যখন ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। আর যে বান্দা ঈমান ছাড়া মৃত্যুবরণ করবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ফেলবেন। এই জন্য ঈমান বড় দামি সম্পদ। আল্লাহ তাআলা বলেন, ঈমান আনো ঈমান। কেমন ঈমান আনবা? আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে বলে দেন, আমিনু কামা আমানান নাস। বান্দা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো ঈমান। সাহাবায়ে কেরামের ঈমানের হালত কেমন? বাবা আমরা একটু বুঝো সাহাবায়ে কেরামের হালত কেমন। একটা ঘটনা বললে সব বুঝবেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত উমর, সে নতুন ঈমান আনলেন, মুসলমান হলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ঈমান আনলেন, নতুন মুসলমান। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও খাব্বাব, তুমি যে নতুন মুসলমান হয়েছ, তোমার ঈমানের হালত কি খাব্বাব? তোমার ঈমান আনার কারণে তোমার কি পরিমাণ কষ্ট হয়েছে রে খাব্বাব? খাব্বাব ডাক দিয়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আপনার কি পরিমাণ কষ্ট হয়েছে ঈমান আনার কারণে? আপনি কি পরিমাণ ঈমান আনার কারণে কষ্ট করেছেন? খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, ও খাব্বাব,
আমি ঈমান এনেছি বাহাদুরের সাথে, আমার কোনো ঈমান আনতে কষ্ট হয় নাই, আমার ঈমান আনতে এমন তেমন কষ্ট হয় নাই, আমি বাহাদুরের সাথে ঈমান এনেছি। ও খাব্বাব, তোমার ঈমানের হালত কি? তোমার কি পরিমাণ কষ্ট হয়েছে আমাকে একটু বর্ণনা করে বলো। এই কথা বলার পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্নার বেহুশ হয়ে যায় আর বলে, জিহ্বাটা বের করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে দেখায় দিল। আর খলিফাতুল মুসলিমিন তাকায় দেখে তার জিহ্বার মধ্যে একটা গোস্তের টুকরা দেখা যায়। আর ডাক দিয়ে বলে, ও খাব্বাব, তোমার কতদিন পর্যন্ত জিহ্বার মধ্যে টিউমার হয়েছে আমাকে বলো, কতদিন পর্যন্ত তুমি জিহ্বার টিউমারে কষ্ট ভোগ করেছ? এই কথা বলার পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, শুনে নেন, আমার কোনোদিন টিউমার হয় নাই, আমার জিহ্বার মধ্যে কোনো টিউমার হয় নাই। ঈমান আনার কারণে, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার কারণে আমার গোত্রে বেদিন কাফির মুশরিকরা আমাকে হাতে পায়ে দড়ি লাগায়া, আমার দড়ি বাঁধিয়া আমাকে ওই পাহাড়ের উপরে নিয়ে যায়, পাহাড়ের উপরে নিয়ে গাছের সাথে বাঁধিয়া আর গাছের থেকে কাটা তুলিয়া জিহ্বার মধ্যে আঘাত করে, আবার বাহির করে, আবার আঘাত করে, আবার বাহির করে, আর বলে, ও খাব্বাব, ঈমান ছেড়ে দে, না হয় তোকে আমরা এইভাবে আঘাত দিব আর কষ্ট দিব। এই কথা বলার পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন, খলিফাতুল মুসলিমিনও চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ও খাব্বাব, তুমি তো আল্লাহ তাআলার কাছে সন্তুষ্ট হয়ে গিয়েছো, তুমি তো আল্লাহ তাআলার জান্নাত পেয়ে গেছো রে খাব্বাব, তুমি তো ঈমানের জন্য বহুত কষ্ট করেছো। এই কথা বলার পর খাব্বাব ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এখানেই শান্ত হয় না, এখানেই ক্ষান্ত হয় না রে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর থেকে কাপড়টা উঠাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিঠটা দেখাই দিল আর বলে, ও খাব্বাব, তুমি কতদিন পর্যন্ত কুষ্ঠ রোগের মধ্যে ভুগেছ, যার কারণে তোমার শরীর থেকে গোশতগুলো পড়ে গেছে। এই কথা বলার পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার কোনোদিন কুষ্ঠ রোগ হয় নাই, আমি কোনোদিন কুষ্ঠ রোগের মধ্যে ভুগি নাই। ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি ঈমান আনার কারণে, আমার ঈমান আনার কারণে কাফের বেদিনরা আগুনকে সজ্জিত করার পর আমার শরীর থেকে কাপড়টা উঠাইয়া আমাকে ওই জ্বলন্ত আগুনের মধ্যে চিৎ করে শুয়ে দিয়েছে আর আমার পেটের মধ্যে ভারী একটা পাথর দিয়ে দিয়েছে। ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এমন ভাবে আমার শরীরের গোশতগুলো পুড়তেছে যে গোশতের পোড়ার চিৎ চিৎ আওয়াজগুলো আমার কানের মধ্যে শুনতে পাই। এই কথা বলার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, হো খাব্বাব, এই হলো তোমার ঈমানের হালত। খাব্বাব ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, তারপর আমি আল্লাহ তাআলার দিকে চোখ দুটো উঠাইয়া আর আল্লাহকে বললাম, ও রব্বে করিম, আমি খাব্বাব দুনিয়ার আগুন, দুনিয়ার শাস্তি সইতে পারবো, দুনিয়ার আগুন যত সহ্য করার আমি সহ্য করতে পারবো গো আল্লাহ। আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করা তৌফিক দেন, আমাকে ধৈর্য ধারণ করা তৌফিক দেন গো আল্লাহ। আল্লাহ, আমি তোমার কাছে খাব্বাবকে দুনিয়ার মধ্যে যত কষ্ট ইচ্ছা দাও, যত শাস্তি মন চাই দাও,
কিন্তু আল্লাহ তোমার জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর, তোমার জাহান্নামের আযাব এত কঠিন। দুনিয়ার আগুন তো শুধু হাতে লাগলে পা জ্বলে না রে মালিক, পায়ের মধ্যে আগুন লাগলে হাত জ্বলে না, পায়ের মধ্যে আগুন লাগলে কলিজা জ্বলে না রে আল্লাহ। কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, জাহান্নামের আযাব এত কঠিন আযাব, যে আগুন পায়ে লাগলে কলিজা পর্যন্ত বোনা হয়ে যাবে, যে আগুন নাকি পায়ে লাগলে পুরো কলিজা পুরো হয়ে যাবে। আল্লাহ তোমার কাছে পানাহ চাই, আল্লাহ জাহান্নামের আযাব সইতে পারবো না, জাহান্নামের আযাব থেকে আল্লাহ আমাকে মুক্তি চাই। এই খাব্বাবদের যত কষ্ট তুমি দাও। আল্লাহ তাআলা বলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই জন্যই এই হলো ইমাম হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের হালত। তাদের ঈমানের অবস্থা কেমন, তাদের ঈমানের অবস্থা কেমন? তারা আল্লাহ তাআলাকে এত সুন্দর রাজি খুশি করার পর, এত কষ্ট করার পর, আল্লাহ তাআলাকে তাদেরকে সার্টিফিকেট দেওয়ার পর, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হওয়ার পর কেমন তারা ইবাদত করতেন, কেমন ইবাদত করতেন, তাদের জাহান্নামের আযাবের কেমন হালত ছিল বাবা। দুনিয়াটা কিছুই না রে বাবা। ও দুনিয়ার মুসলমান, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাই, ভালো করে বুঝো দুনিয়াটা কিছুই নয়, আজ আছি কাল নয়, দুনিয়ার থেকে সবাই চলে যাব। আজ আমার দুনিয়ার জমিনের মধ্যে আমাদের বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। যে সাইফুর রহমান ত্বকী দুনিয়া বিশ্ব জয় করেছেন কোরআনের আয়াত দিয়ে, কোরআনের তেলাওয়াত দিয়ে, আজ আমাদের মাঝ থেকে চলে গেছে। এই জন্যই বাবা সকলেই চলে যাব আমরা, কেউ থাকবো না, সকলেই এই দুনিয়ার পথ আমরা রওনা হব। এই জন্যই বাবা সকলেই আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলার গোলামি করব। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা একমাত্র বান্দাদেরকে পাঠাইছেন ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে 4 গুণ যার মধ্যে থাকবে সেই জান্নাতে যাবে। 1 নাম্বার হলো ঈমান। ঈমান বড় দামি সম্পদ, ঈমান আনতে হবে, ঈমানটাকে পরিশুদ্ধ করতে হবে। 2 নাম্বার হলো আমলে সালেহ, আমলে সালেহ করতে হবে।